অবশেষে রাইয়ের খোঁজ মিলল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হসপিটালে যাওয়া মাত্রই ডাক্তাররা বলতে থাকে যে ইনি কি রায়পূর্ণা দেবী, আপনারা আগে এখান থেকে দেখুন। তো তখন রাইকে দেখা মাত্র অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ ও আমার স্ত্রী, আর আপনারা ওকে কোথা থেকে পেয়েছেন। তখন ডাক্তাররা বলতে থাকে যে ওনাকে আসলে একজন আননোন পার্সন এসে এখানে অ্যাডমিট করে দিয়েও চলে গিয়েছে। তারপর থেকে আমরা কোনো রকম কোনো খোঁজখবর পাইনি, আর ওনার বাড়ির লোকেদেরও কোনো খোঁজখবর না পাওয়া বিধায় আমরা মিসিং ডায়েরি করেছি। আর আমি আশা করবো যে আপনারাই এখন নির্ঘাত ওনার বাড়ির লোক, তাই তো। তখন কথা বলা মাত্র সব প্রমাণ সাপেক্ষে রাইয়ের সাথে দেখা করার জন্য অ্যালাউ করে দেয় ডাক্তাররা অনির্বাণকে। তখন অনির্বাণ রাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে রাই, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও, অনেক কষ্টে আমি তোমাকে ফিরে পেয়েছি, আমি আর কোনোদিনও তোমাকে আমার কাছ থেকে দূরে চলে যেতে দেবো না। তখন কথা বলা মাত্র অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে রাইয়ের পাশে দাঁড়া হওয়া যে আপনি এরকম করে ওনাকে ব্যতিব্যস্ত করবেন না, ওনাকে একটু রেস্ট করতে দিন। তো ওনার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছে উনি। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ওনার অ্যাক্সিডেন্ট হলোটা কী করে। তখন কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে দেখুন ওনার অ্যাক্সিডেন্টটা ঠিক কোথা থেকে হয়েছে, কোন সময় হয়েছে সে সম্পর্কে আমাদের কোনোরকম কোনো বিন্দুমাত্র ধারণা নেই, কিন্তু ওনাকে এই হসপিটালে কেউ একজন অ্যাডমিট করে দিয়ে চলে যাওয়ার পর থেকে আমরা ওনার চিকিৎসার ব্যবস্থা সব করেছি। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ওর তো এখন আর কোনো রকম কোনো লাইফ রিস্ক নেই, তাই না, আমি তো অন্তত ওর সাথে একটু কথা বলতে পারি। তখন অফিসাররা বলতে থাকে যে দেখুন আপনি ওনার সাথে কোনোরকম কোনো কথা বলার আগে আমরা আগে ওনার জবানবন্দি রেকর্ড করে নিতে চাই যে ওনার সাথে কী ঘটেছিল, বা আদৌ কি ওটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো কোনো একটা সহিংসতা ছিল। তখন কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে অফিসার প্লিজ আমাকে দুটো কথা অন্তত বলতে দিন। তখন রায়ের জ্ঞান ফিরে আসা মাত্রই রায় অনির্বাণকে দেখে মুখ ফিরিয়ে নেয়। তখন অনির্বাণ বলতে থাকে যে রায়, তোমার অভিমানটা আমার উপরে স্বাভাবিক, আর আমি জানি যে তোমার অভিমান কী করে ভাঙাতে হয়। তখন রায়কে জ্ঞান ফেরা মাত্রই পুলিশ অফিসাররা জিজ্ঞেস করতে থাকে যে রায়পূর্ণা দেবী আপনি কি রায়। তখন কথা বলা মাত্র রায় বলতে থাকে হ্যাঁ অফিসার, কিন্তু আপনারা এখানে আর আমি কোথায়। তখন অফিসাররা বলতে থাকে যে আপনি হসপিটালে আছেন, আপনার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আপনার অ্যাক্সিডেন্টে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে ধরে নিতে পারেন যে আপনি মরা থেকে ফিরে এসেছেন। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তাহলে ওনাকে কেউ অ্যালাউ করেছে আমার সাথে দেখা করার জন্য। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, তাই বলে তোমার কাছ থেকে এতটা দূরে সরিয়ে দিও না, আমাকে প্লিজ এখান থেকে চলে যেতে বলো না, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, আমাকে একটা সুযোগ দাও লাস্ট বারের মতন। তখন সূর্য বলতে থাকে যে রাই, দাদাভাই অনেকক্ষণ ধরে আকুল ব্যাকুল করছে তোমার সাথে কথা বলার জন্য, প্লিজ ওকে এরকম করে ঘাট ধাক্কাতে বার করে দিও না। তখন পুলিশ অফিসার বলতে থাকে দেখুন আপনাদের পারিবারিক বিষয় আপনারা পরে মিটমাট করবেন, আগে আমরা আপনার জবানবন্দি রেকর্ড করতে চাই। আপনার সাথে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেটা কি পূর্ব পরিকল্পিত ছিল নাকি এটা এমনি এমনি হয়ে গিয়েছে। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, আমি আসলে রাস্তার ধারে হেঁটে যাচ্ছিলাম, আর সেই সময় একটা ভ্যানের ধাক্কায় আমি অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকি, তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপরে কি ঘটেছে না ঘটেছে, কে আমাকে হসপিটালে নিয়ে এসেছে, কে ট্রিটমেন্ট করেছে, কি হয়েছে না হয়েছে, আমার সে সম্পর্কে কোনোরকম কোনো বিন্দুমাত্র ধারণা নেই। তখন কথা বলা মাত্র পুলিশরা বলতে থাকে যে তার মানে আপনার এই বিরুদ্ধে কোনোরকম কোনো অভিযোগ নেই, আমরা আমাদের মতন করে তদন্ত করানোর চেষ্টা করব, কিন্তু তার সত্ত্বেও আপনার বয়ানটা আমাদের এই কেসের জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনার কাছে আসা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।